মুসা আলাইহিস সালামের যুগে একটা মানুষ, তিনি একজন নয় দুইজন নয়, প্রায় 8টা মেয়ের সাথে খারাপ কাজ করেছে। এই কারণে মুসা আলাইহিস সালামের কওমের লোকেরা তারে একটা সালিশ বসাইছে। মুসা নবীজির জামানায় ঘটনা কইল, কেউ যদি জিনা করে তারে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়, তাকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়, তার মা বাবা ভাই বোনদের সাথে সম্পর্ক রাখা যায় না। মুসা আলাইহিস সালামের জামানায় এই 8টা জিনাকারী ব্যক্তি এক রাত্রে খারাপ কাজ করেছে। শেষ পর্যায়ে লোকটা আল্লাহর ওলি হয়ে গেছে তাওবা করার কারণে। আমলের নিয়ত শুনো রে বাবা, এই মানুষটা যেই মাত্র বিচারের কার্যক্রম হয়ে গেল, সমাজের মধ্যে মুসা আলাইহিস সালাম সহ সকল মানুষগুলা একত্র হয়ে গেল, তার বিচার কার্যক্রম হয়ে গেল। আমি জানতে চাই ওই যুবকটা কয়টা মেয়ের সাথে খারাপ কাজ করেছে? কথা কন না, কয়টা? 8টা মেয়ের সাথে খারাপ কাজ করেছে। লোকটা তাইলে কম গুনাহগার? অনেক বেশি। এই আমার যুবক ভাইরা, মা বোনেরা, মুসা আলাইহিস সালামের জামানায় 8টা মেয়ের সাথে খারাপ কাজ করনে ওয়ালা ব্যক্তিটারে সালিশে বসানোর পরে রে, ওই মহিলাগুলা, ওই পুরুষেরা মুসা আলাইহিস সালামের আদেশের দিকে তাকায় আছে। আল্লাহ তাআলা যেই মাত্র এমন ভাবে অর্ডার করে দিয়েছেন, তাদের সমাজের বিচার হইল জিনা করলে সমাজ থেকে আলাদা করে দেওয়া হয়। ওই যুবকটারে মার কাছ থেকে, বাবার সংসার, তার এলাকার কাছ থেকে আলাদা করে দেওয়া হয়েছে। এই ছেলেটাকে জঙ্গলার মধ্যে বসবাস করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। তার সাথে কেউ চলাফেরা করতে পারবে না, এই ছেলের সাথে আর কোনো মানুষের যোগাযোগ থাকবে না। অনেক যুবক ভাইরা আছে, অনেক মেয়ের সাথে রিলেশন করে, খারাপ রিলেশন করে। মুসলমান, আল্লাহরে ভয় করো। এই ঘটনা থেকে শিক্ষা নাও। মানুষরা যখন 8টা খারাপ কাজ করার কারণে জঙ্গলার ভিতরে চলে গেল, তার খাবার নাই, পানি নাই, বিছানা নাই, জঙ্গলার মধ্যে একা একা সে কাটতেছে, জঙ্গলার মধ্যে একা একা সে থাকতেছে, কোনো কিছু করার নাই। নবীর অর্ডার, সমাজের মধ্যে অর্ডার, কোনো কিছু করার নাই। লোকটা জঙ্গলার ভিতরে একা একা থাকতেছে। একদিন চলে গেল, খাবার নাই, পানি নাই, কোনো কিছুই নাই। 2 দিন চলে গেল, খাবার নাই, পানি নাই, জঙ্গলার পানিও খাইতে পারে না। কোনোদিন ওই পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করে নাই, থাকতে পারে নাই। হঠাৎ করে যদি ধনির ধুলালি মাটির মধ্যে ফ্লোরে ঘুমায়, ওই রাত্রে কিন্তু তার কোনোদিন ঘুম হবে? ঘুম হবে? হবে না। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই মানুষরা হঠাৎ করে 2 দিন জঙ্গলার ভিতরে অনেক কষ্ট করে ঘুমায়, কিন্তু না, দিনের বেলা এই সাপের ভয় থাকে, বিচ্ছুর ভয় থাকে, জঙ্গলার ভিতরে হরিণের ভয় থাকে, কিন্তু না না না, পাগলা তো কোনো কিছুই করতে পারে না। আল্লাহরে ডাকতেছে, আল্লাহ তো ডাক শোনে না, কারণ ওই লোকটা হইল গুনাহগার। কিতাবে এসেছে, তাওবাতুন নাসুহা যদি কোনো ব্যক্তি করে, পাহাড় পরিমাণ নয়, পাহাড় পরিমাণ নয়, আল্লাহর সৃষ্টি জগৎ যদি কেউ কোনো ব্যক্তি গুনাহ দিয়া ভরপুর করে ফেলে রে, এর চাইতো বড় হইল আল্লাহ তাআলার রহমত। এই পাপিষ্ঠ মানুষ, আমার বিজিদাউদপুরের মাদেরকে বলি, যারা কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে পড়েন, এই জামানায় সবচেয়ে ভয়াবহতার নাম হচ্ছে পরকিয়া, জিনা, হারাম রিলেশন। যুবক ভাইরা ঠিক না ঠিক বলেন? সবচাইতে বেশি। আশা করি এই ঘটনা যদি কেউ শুনেন, জিনা থেকে বিরত থাকবেন, আশা করা যায়। হঠাৎ করে 2 দিন হয়ে গেল জঙ্গলার ভিতরে, কিন্তু এই ছেলেটার ভিতরে পরিবর্তন এসে গেল, তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। হায় হায়, আমার জিন্দেগির মধ্যে আমি কি করলাম, হায় আফসোস, হায় আফসোস করতেছি। চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আল্লাহ তাআলা ডাক শুনে না, শুনে না। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। এই ছেলেটা সেজদায় পইরা কান্না করে রে, সেজদায় পইরা কান্না করে, আল্লাহর দরবারে কান্না করতে করতে চোখের পানি আর পানি নাই, চোখের গুলা শুকায়া গেছে। এই ছেলেটা কান্না করতেছে একাধারে প্রায় 10 দিন, আর গাছের লতা পাতা খেয়ে জঙ্গলার মধ্যে থাকে রে। বন্ধুরি আমার, কিতাবে এসেছে জাহান্নাম আল্লাহরে কই, আল্লাহ জমিনের যত মানুষ আছে আমি জাহান্নাম রে দিবা, কোনো সমস্যা নাই। দুনিয়ার যত পশু পাখি আছে আমি জাহান্নাম রে দিবা, সমস্যা নাই। দুনিয়ার
আর যত পাহাড় পর্বত আছে আমি জাহান্নামে দিবা কোনো সমস্যা নাই, তবে সমস্যা হইল আল্লাহ আপনার মাহবুব বান্দারা, আপনার প্রিয় হাবিবের উম্মতেরা, তাদের চোখের পানি যখন আমি জাহান্নামে ছিটাইয়া দেওয়া হয়, আমি জাহান্নামের আগুন ঠান্ডা হইতে দেরি হয় না। আল্লাহর ভয়ে যে চোখের পানি কান্না করে, এই চোখের পানি জাহান্নাম ভয় করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সর্বশক্তিমান। মুসলমান বাবা ভাইরা রে, হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় ওই 8টা মেয়েকে খারাপ কাজ করনেওয়ালা সমাজ থেকে বিতাড়িত হওয়ার যুবকটা প্রায় একাধারে 10 দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে মাফ করে দাও, তোমার সত্তার নামের খাতিরে মাফ করে দাও আল্লাহ, তোমার সকল নিয়ামতের খাতিরে আমারে মাফ করে দাও। আল্লাহ ডাক কবুল করে না রে। এমন ভাবে যাইতে 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। যদি গুনাহ খাতা হয়ে থাকে আজকের এই মাহফিলে যদি তাওবার নিয়তে মুনাজাত করে আশা করা যায় রহমাতুল লিল আলামিন নবীজির আগমনের মাসে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? এই যুবকটা একাধারে 10 দিন হয়ে গেল, আল্লাহ তাআলা তারে মাফ করে না, মাফ করে না। আল্লাহ চায় বান্দা আসলে কি আমার কাছে মাফ চাই কিনা আমি আল্লাহ দেখতে চাই। বন্ধুরে আমার এমন ভাবে প্রায় 14 দিন হয়ে যায়, ছেলেটার খানা না খাইতে খাইতে শরীরটা দুর্বল হয়ে গেছে। ছেলেটা ভাগের বয়ে ছিল, এই জঙ্গলার মধ্যে সাপের বই ছিল। আল্লাহর ভয়ে যখন কান্না করে, বাঘের বইয়ের চিন্তা নাই, হরিণের চিন্তা নাই, তার জীবজন্তুর চিন্তা নাই, শুধু আল্লাহর ভয়ে কান্না করে। পেটে খানা আছে কি না নাই সেটারও কোনো টেনশন নয়। আল্লাহ গো তোমার রহমান নামের খাতিরে আমার জিনাগুলা মাফ করছনি। চিন্তা করতে করতে প্রায় 14 দিন হয়ে গেল, ছেলেটা কান্না করতেছে। আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেল। আল্লাহর ফেরেশতারা কয়, আল্লাহ ও মায়াল আল্লাহ, এই যে বনি ইসরাইলের জঙ্গলার ভিতরে তোমার মহব্বতের বান্দা কান্না করে রে, আল্লাহ তার কান্নার আওয়াজে আমাদের ফেরেশতারও তো মায়া লেগে গেছে। মুসলমান বাবা ভাইরা, তাওবাতুন নাসুহা কাকে বলে আজকে বলে দিয়ে যাব। আমরা অনেক সময় শবে কদর, শবে বরাত, শবে মেরাজ, তারপরে রমজান মাস শুক্রবারে গেলে আমরা তাওবা করি। আমরা তাওবাটা সিস্টেমটা কি জানেন? শবে বরাতের রাত্রে সারা রাত আমরা কান্না কটা করি, আল্লাহ জীবনে কোনোদিন আর গুনাহ করব না, আল্লাহ সব ছাইরা দিছি। কান্না করতে করতে চোখের পানি টাইলস ভিজাইলাই। আমার চোখের সামনে কয়েকজন এরকম হয়েছে, সকালবেলা আবার ঠিক দোকানে যায় ওজনে কম দেয়। আছে না এরকম? মানে এমন তাওবা করছে, রাতের ভিতরে তাওবা, সকালের ভিতরে তাওবা শেষ। আছে না এরকম? আছে। এটার নাম তাওবাতুন নাসুহা না। তাওবাতুন নাসুহা বলা হয় আমার পিছনের যত গুনাহ আছে সেটা থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে, আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে আমি আমার পরবর্তী জীবনে সবকিছু ছাইরা দিয়া আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলাটার নাম হচ্ছে তাওবা। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তাওবা করি শবে বরাতের তাওবা, শবে মেরাজের রাতের তাওবা। আছে না এরকম? আছে। আল্লাহ কোরআনে এক দিয়া বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে আওয়াজ দিয়া জবান থাকলে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা রে, যারা পরিমাণ নেক আমল যদি করো আমি আল্লাহ তার প্রতিদান দিয়ে দেব রে। যারা পরিমাণ খারাপ কাজ করলো তার প্রতিদান দিয়ে দেব। আমার বিটি দাউদপুরের মা বোনেরা রে, এই আমার বিটি দাউদপুরের বোনেরা রে, আমি আপনাদের সম্বোধন করে আজকের ওয়াজটা করে দিয়া যায়। যারা বলা হয় ওইটা কি কিতাব প্রমাণ করে একটার সরিষার দানাকে যদি 70টা ভাগ করা হয়, 70টা ভাগ থেকে 69টা ভাগ যদি জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়,
একটা ভাগ যদি রাখা হয় ওই বাঁকাটার নাম হইল জাররা। জাররা পরিমাণ নেক আমল করলে তার প্রতিদান আল্লাহ তাআলা বান্দারে দিয়ে দিবেন। জাররা পরিমাণ খারাপ কাজ করলে আল্লাহ তাআলা ওই বান্দারে প্রতিদান দিয়ে দিবেন। আমার আল্লাহ কোনোদিন বেইনসাফি করে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ কি বেইনসাফি করে না? আল্লাহ বেইনসাফি করে না, মানুষ বেইনসাফি করে। ছেলে যদি দুইটা, একটা ইনকাম করে আর একটা ইনকাম করে না, মায়ের এক নাভি থেকে দুইটা সন্তান, যে ছেলেটা ইনকাম করে এইটারে দিব বড় মাছটা, আর যে ছেলেটা ইনকাম করে না এইটারে দিব ছোটটা। দেখি দেয় না? মাও বেইনসাফি করে। আল্লাহ কয় ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ বেইনসাফি করি না। সুবহানাল্লাহ কইতেই না। এ মুসলমান বাবা ভাইরা, মা বোনেরা রে, জঙ্গলার ভিতরে ওই যুবকটা কান্না করে আল্লাহর ফেরেশতারা খুশি হয়ে গেছে। আল্লাহ তোমার ওই বান্দাটারে মাফ করে দাও। কেউ যদি আল্লাহর মহব্বতের বান্দা হয়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, সমগ্র জগৎরা আল্লাহ তাআলা তার হইয়া যায়। আপনি জান্নাতের আশা কি করবেন? মালিক যদি আপনার হয়ে যায়, জান্নাত আপনার দরকার নাই। সুবহানাল্লাহ কয় না? জান্নাত বানাইছে আল্লাহ, মালিক করে দিয়েছে নবীকে। সুবহানাল্লাহ বলেন। তার প্রমাণ দিয়েছে কোরআনে। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা হাউজে কাউসার বানাইছে, মালিক করে দিয়েছে আমার নবীরে। সুবহানাল্লাহ। আর জোরে কয় না রে সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানাইছে, জান্নাতের যুবকদের সর্দার বানাই দিয়েছে ইমাম হাসান হুসাইন রে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত বানাইছে, মহিলাদের সর্দারিনী বানাই দিয়েছে মা ফাতেমা রে। সুবহানাল্লাহ কয় না রে? তাহলে জান্নাত আছে কার কাছে? বানাইছে আল্লাহ, আর মালিক করে দিছে আহলে বাইতের মধ্যে। সুবহানাল্লাহ কয় না? এর লাইকে অনেকে কয় সুন্নিরা কে লেগে জানে শুধু নবী নবী করে। আরে আমরা জান্নাতের ওয়াজ করি না, জান্নাতের মালিকের ওয়াজ করি। কথা কোন ঠিক না বেঠে? এই যুবক কান্না করে, এই জঙ্গলার ভিতরে মনে আসেনি 14 দিন কান্নার বয়স, খানার চিন্তা নাই, ঘুমানোর চিন্তা নাই। 14 দিন হয়ে গেছে কান্না করে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, এ ফেরেশতারা যা যা যা, আমি আমার জিনাকারী খাতা থেকে নাম কাইটা দিয়া আমি আমার এই বান্দাটারে ওলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা ঘুমায় আছে। গভীর মনোযোগ, মজার ওয়াজ। আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালাম কি পাঠাইলেন। কোরআনে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা আজরাইলকে পাঠাইলেন, আজরাইল জঙ্গলার ভিতরে যাও, বনি ইসরাইলের জঙ্গলার ভিতরে আমার একটা বন্ধু মারা যাবে। আমার একটা বন্ধুর মারা যাওয়ার সময় হয়ে গেছে। আজরাইল আল্লাহর হুকুম মান্য করিয়া তিনি চলে গেলেন ওই যুবকের জানটা কবজ করার জন্য। আল্লাহ তাআলার এই মাহবুব বান্দা এতক্ষণ ছিল জিনাকারী, কিন্তু মুহূর্তের মধ্যে আল্লাহ তার তাওবা কবুল করে নিয়েছে, চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছে। এই বান্দাটারে আল্লাহ তাআলা ওলির খাতার মধ্যে নাম উঠাইতে দেরি হইল। আল্লাহ তাআলা তারে এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল দিয়া জান কবজ করে নিয়েছেন। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই জঙ্গলার ভিতরে মানুষটা মারা গিয়েছে। এখনো পর্যন্ত মানুষের কাছে লোকটা হইল জিনাকারী। লোকটা কি নাম? কথা কয় না, কি নাম? মূসা আলাইহিস সালাম। ওই ছেলেটার মা বাবা আত্মীয় স্বজন সবাই জানে জিনাকারীর অপরাধের কারণে তার এলাকা থেকে বাহির করেছি, কিন্তু আল্লাহর খাতার মধ্যে আল্লাহ তাআলার বন্ধু। এই চোখের পানির বড় দাম। যারা চোখের পানি ফালাইতে পারছে তারা ওলি হয়ে গেছে। যারা চোখের পানি আল্লাহর জন্য ফালাইছে ওলি হয়েছে। আর যারা চোখের পানি দুনিয়ার কোন মেয়ের জন্য ফালাইছে তারা শিরি ফরহাদ হয়ে গেছে। আসেনি আসেনি? তারা লাইলু মজনু হয়েছে দুনিয়ার চোখের পানি ফালানোর কারণে। মুসলমান বাবা ভাইরা, আমলে নিয়তে শোনো রে বন্ধু। আল্লাহ তাআলা, ওই যুবক আস্তে,
আল্লাহ তাআলা হযরতে আজরাইলের মাধ্যমে জান কবজ করার পরে মূসা নবীর সাথে আল্লাহ তাআলা প্রেমের কানেকশন করতেন, কথাবার্তা বলতেন। যেই মাত্র মূসা নবীকে আমার আল্লাহ তাআলা রাত্রে বেলা ওহী পাঠাইছে, মূসা এ মূসা রে, মূসা নবী ঘুমাইতেছিলেন, হঠাৎ করে আল্লাহ তাআলার হুকুম পায়া তিনি উঠে গেলেন। আল্লাহ এত রাত্রে বেলা আল্লাহ বলতেছেন, মূসা এ মূসা, জঙ্গলার ভিতরে আমি আমার বন্ধু মারা গেছে, ওই বন্ধুর জানাজা তাড়াতাড়ি কইরা পড়াইতে যান। মূসা আলাইহিস সালাম দৌড়াইয়া উঠে গেলেন। মূসা নবী তেনার উম্মতদেরকে বলতেছে, এই উম্মতেরা রে, আল্লাহ তাআলা অর্ডার করেছে, আল্লাহ তাআলার মাহবুব একজন বান্দা জঙ্গলার ভিতরে মারা গিয়েছে, ওই বান্দাটার জানাজা করাতে হবে। মূসা নবীর উম্মত এমন উম্মত ছিল রে, আমার দিকে খেয়াল করেন, মূসা নবীর উম্মত এমন উম্মত ছিল, তারা কয়, ও মূসা নবী, আমরা আল্লাহর হুকুম মানব যদি তার লাভ আমরা আগে পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, আমার দিকে, এদিকে তাকান। মূসা নবীর উম্মতরে রাত্রে বেলা ডাক দিছে, এই তাড়াতাড়ি উঠো, আল্লাহ সংবাদ পাঠাইছে জঙ্গলার মধ্যে আল্লাহর একজন বন্ধু মারা গেছে, তারে জানাজা পড়াই তুইব। মূসা নবীর উম্মতরা কয়, আমরা নবীর জন্য যে পাগল তারা এই পাগল আছেন না। কিতাবে এসেছে মূসা নবীর উম্মতেরা যখন যুদ্ধ লাগতো তারা কইতো, নবী আপনি সামনে যান, আপনি যদি বাঁচেন তাহলে আমরা পিছে যাব। তাদের উম্মতের সিস্টেম ছিল এরকম। আর আমার নবী যদি জানাইতো, হে পিঠি দাউদপুরের উম্মত, আমি নবী তোমাদের কি জানাইতেছি যুদ্ধের ময়দানে আমরা যাইতে রাজি ছিলাম কিনা? কথা বলেন, আমরা রাজি আছি কিনা? নবীর জন্য জীবন দিতে রাজি আছি। আর মূসা নবীর উম্মত কয়, নবী রাত্রে বেলা যে আরেকজনের জানাজা পড়াইতে যাবো, আমরা লাভ কি? সুবহানাল্লাহ কইতেন না? মূসা নবী কয়, হাই হাই হাই, তাহলে আল্লাহরে জিগাই তোমরা কি লাভ? মূসা নবী আল্লাহরে কয়, আল্লাহ আমার উম্মতেরা দাবি করেছে জঙ্গলার ভিতরে বন্ধু মারা গেছে, ওই বন্ধুর জানাজা পড়াইলে তাদের কি লাভ? তারা তো নগদ চায়, বাকি মানে না। আল্লাহ কয়, মূসা রে, তোমার বন্ধুর তোমার এই উম্মতদেরকে জানাও, যারা এই জানাজার মধ্যে শরীক হয়ে যাবে, আমি আল্লাহ সকলের গুনাহ খাতা মাফ কইরা প্রত্যেকজন রে ওলি বানাইয়া দিব। মূসা নবীর উম্মত কই, তাইলে ঠিক আছে, আমরা নগদে বিশ্বাস। কেউ দা নিলেন, কেউ খন্তি নিলেন, কেউ এই খাটিয়ানা নিলেন। নিতে যাইতে 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 যেই মাত্র সকাল প্রায় হয়ে যাবে, ওইখানের মধ্যে যাইয়া পৌঁছাইছেন। মূসা নবী সামনে যায় আর তিনার উম্মতেরা পিছনে পিছনে রওনা করেছে। যাইয়া দেখে রে, যিনি মারা গেছে তিনি 14 দিনের বহিষ্কৃত একজন জিনাকারী। হঠাৎ কইরা এই মূসা নবীর উম্মতেরা দেখা কয়, মূসা রে, রাত্রে বেলা পাগলে ধরছিনি, আমরার ঘুম নষ্ট করলেন, নিজের ঘুম নষ্ট হয়েছে। জিনাকারী যারে বিচার কইরা বাড়ি থেকে বাহির করলাম, এই ব্যক্তি বুঝি আল্লাহ তাআলার বন্ধু, আর তার জানাজা করলে আমরাও ওলি হয়ে যাইব। মূসা নবীর কালি একের পরে এক তারা তিরস্কার করতেছে। যারা 14 দিন আগে আমাদের সমাজ থেকে বাইর করে দিছি জিনাকারী, এই ব্যক্তি বুঝি ওলি হয়ে গেছে। আশ্চর্যের কথা না? ও কথা হয় না? আশ্চর্যের কথা না? আল্লাহ কারে কোন সময় পরিবর্তন করে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। এই জন্য আশেক বলে, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ওলি আল্লাহর খেলা। আল্লাহ কারে কোন সময় কি বানায় কেউ বলতে পারে না। মূসা আলাইহিস সালাম আশ্চর্যের ব্যাপার, তিনি লজ্জিত হয়ে গেছে। আল্লাহ এটা কি করল? আবার তিনি আল্লাহর সাথে একটা ডুরি লাগাইছে। মূসা নবী সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে। মূসা নবী আল্লাহর কয়, আল্লাহ আমার উম্মতের কাছে লজ্জিত করলা। আল্লাহ কয়, মূসা রে মূসা, আমি লজ্জিত করি নাই রে মূসা, লজ্জিত করি নাই।
মুসা তোমার কথা থাকলে বলতে পারো, আল্লাহ এই মানুষটারে 14 দিন আগে আমাদের সমাজ থেকে বিতাড়িত করলাম জিনাকারীর কারণে। আপনি বললেন এই ব্যক্তিটা ওলি, আমার কওমের লোকরা তারা মানতেছে না, মানতেও পারে না, আমার নিজের কাছেও তো কেমন কেমন লাগে। আল্লাহ কয় মুসা রে, এই মানুষটা যদিও সমাজ থেকে জিনাকারীর খাতায় নাম লেখাইয়া জংলার মধ্যে বাহির হয়েছে, কিন্তু জংলার ভিতরে এমন কান্নাকাটি করেছে রে, আমি আল্লাহর দরবারে এত চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে, এত চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে। এ মুসা রে, তুমি জানো না রে মুসা, জানো না এই মানুষটার চোখের পানি আমার ফেরেশতারও মায়া লাগা গেছে। মুসা রে, এই ব্যক্তিটা আর জিনাকারীর খাতার মধ্যে নাম নাই, আমি আল্লাহ তার চোখের পানির বদলতে ওলির খাতার মধ্যে নাম উঠাইছি, দেরি করবি না রে মুসা, এটাই আমি আল্লাহ তাআলার বন্ধু। মুসা নবী সুন্দর কইরা তিনার কওমের লোকদেরকে বলতেছেন, খবরে জানুনি আল্লাহ তাআলার বন্ধু যদিও ছিল, আগে এই ব্যক্তিটা শত্রু ছিল জিনাকারী, আল্লাহ তাআলার দরবারে কান্না করার কারণে আল্লাহ তাআলার ওলির খাতার মধ্যে নাম উঠাইয়া দিয়েছে। যদি তোমরা নিজের গুনাহ মাফ করতে চাও, যদি তোমরা নিজের গুনাহ খাতা মাফ করাইয়া ওয়ালির খাতায় নাম উঠাইতে চাও, তাড়াতাড়ি করে তারা জানাজায় শরীক হয়ে যাও। কিতাব প্রমাণ করে এই জানাজা সাধারণ জানাজার মতন না, তাড়াতাড়ি করে সকলে লাইন ধইরা দাঁড়ায় গেছে। এই জানাজার মধ্যে তাকায়া দেখতে পাইলেন, পিছনে যত তাকাই তত জানাজার মাঠে হাজার হাজার লোক দাঁড়ায়া গিয়েছে। তিনাকে শত হাজার মানুষ জানাজার নামাজ পড়াইয়া, তিনাকে হাজার হাজার মানুষ জানাজা করাইয়া কাফন দাফন শেষ কইরা তারা চলে আসলেন। আমি আমার এই পিটি দাউদপুরের এই মাহফিল থেকে জানাইয়া দিতে চাই, মা আপনার কদমের মধ্যে আমার হাতটা রাইখা দিয়া যায়, আপনার কদমে আমি জাহিদুল ইসলাম ফারুকের হাতটা রাইখা দিয়া যায়। যদি আপনার এইরকম কোনো খাসিয়ত থাকে, অন্য পরপুরুষের সাথে খারাপ নজর থাকে, মাগো আজকের এই মুহূর্তে তাওবা করেন। আমার অনেক যুবক বোনেরা আছে, আমারও তো বাড়িতে বোন আছে, আমি প্রতিটা বোনের সম্মানার্থে বলি, বোন আপনারও তো আল্লাহর দরবারে যেতে হবে, আপনারও তো খোদার দরবারে যেতে হবে। মুসলমান হইলে আপনাকে পরকাল বিশ্বাস করতে হবে রে বোন। যদি রিলেশন নামক এই হারাম রিলেশনে জড়িত হয়ে থাকো রে বোন, খোদাকে বই করু, আল্লাহকে বই করু, এখনো সময় আছে রে। আল্লাহ তাআলা মৃত্যু আসার আগে তাওবা যদি না করে, আপনার আমার ঠিকানা হয়ে যাবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। এ আমার যুবক ভাইরা, যারা এই কাজে রিলেশনে আছেন, ও আমার যুবক বোনেরা, যদি এই কাজে সম্পৃক্ত থাকেন, প্রবাসীর বউরা যদি এই কাজে সম্পৃক্ত থাকেন, আল্লাহকে ভয় করেন, জিনা থেকে ফিরে আসেন। আপনাদেরকে আজকে চিরন্তন সত্য একটা ঘটনা বলে দেয়া যায়। কষ্ট হবে আপনাদের? চিরন্তন সত্য একটা ঘটনা বলি। প্রায় 2 ঘন্টা পরে নিজের একটা কথা বলতেছি, প্রায় 1.5 ঘন্টার উপরে। আমার যখন বিয়ের বয়স হয়েছে, বেশি তো আর না, বয়সটা বেশি না, আমার বিয়ের বয়স যখন হয়ে গেছে, আমি আমার বোনের মাধ্যমে আমি আমার মা বাবাকে জানাইছি আমাকে বিয়ে করার জন্য। কথা বুঝাইতে বসে আমার যখন মনে হয়েছে আমার বিয়ে করা দরকার। প্রতিটা মানুষের যৌবনের একটা চাহিদা থাকে, আল্লাহ তাআলা সেটাকে দিয়েই নারী পুরুষ বানাইছেন। এভাবেই সৃষ্টি চলে আসছে, এভাবেই সৃষ্টি চলে আসছে। এই জিনা ব্যভিচার বাড়ার আরো বড় একটা কারণ হচ্ছে পিতামাতা। উপযুক্ত ছেলে থাকার পরেও যে মা বাবা তাকে বিয়ে করায় না, তার জন্য তার এই জিনার কারণে তার বাবা মা আল্লাহর কাঠগড়ায় দাঁড় হবে। অস্তে কইলেন ঠিক? উপযুক্ত মেয়ে যখন তার বিয়ের উপযুক্ত হয়, তাকে যখন বিয়ে না দেওয়া হয়, এই মেয়ে যদি কোনো খারাপ কাজ করে, তার জন্য তার মা বাবা দায়ী হবে, তার গার্ডিয়ান ভাই দায়ী হবে। কারণ হচ্ছে পেটে খিদা লাগলে আপনি ভাত খান, খান না? খান না? একবারের জায়গা 3 বার খাই আমরা। ভাতের সাথে ভাতের সাথে খানার সাথে আমরা ভাত তো খাই, আমরা মুড়ি খাই, বুট খাই, আমরা বিভিন্ন ধরনের খাবার খাইয়া আমাদের পেটটারে নিবারণ করি, খিদা নিবারণ করি। আর আপনি কি জানেন
পেটের খিদার চেয়ে যৌবনের খিদা একজন আলেম লিখেছেন প্রায় 20 গুণের চেয়ে বেশি। কত গুণ? বিবাহিত তো এই জন্য দায়িত্ব সহকারে বলছি, খাবারের চেয়েও যৌবনের খিদা প্রায় 20 গুণের চেয়েও বেশি, 30 গুণের চেয়েও বেশি। তাহলে আপনি আপনার ছেলেটার যৌবনের, তার বিয়ের বয়স হয়ে গেছে, দিলেন না বিয়েটা, তার খিদা আছে না? কথা কয় আছে না? তাহলে এই খিদা মিটাবে কে? বাপ মা কয় নিজের পায়ে দাঁড়াইতে পারে না, 25 বছরের ছেলে, তাহলে এই তার নিজের পায়ে না দাঁড়ালে কি দাদার পায়ে দাঁড়ায় বড় হইছে? আল্লাহ রাসূল হাদিস শরীফে জানাইছে, আপনাদের শুধু বলতেছি ঘটনাগুলো, রাসূল জানাইছে কেউ যদি দরিদ্র হয়, এক সাহাবীকে সে ইয়া রাসূলুল্লাহ আমি দরিদ্র, আমার কোনো আয় রোজগার বাড়ে না, ইনকাম বাড়ে না, নবী বলেন বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। আরেকবার গেছে, ইয়া রাসূলুল্লাহ বিয়ে করলাম, দরিদ্র কমে না, আরেকটা করো। সুবহানাল্লাহ কয় না? আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ দরিদ্র তো কমছে কিন্তু পরিবর্তন, আরেকটা করো। প্রায় 60টা বিয়ে করার পরে পরের বছর 4 বিবি নিয়া তিনি যাকাত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বাড়াইছে কে? আমি যখন আমার বিয়ের বয়সে, যে বছর বিয়ে করছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমার পরিবারে একটা মেয়ে সন্তানও আমার বিবির গর্ভে যখন আসছে, আমি দেখছি আমার ইনকামের ঠেলা কারে কয়। নতুন নতুন যারা বিয়ে করে দেখবেন রিজিক বাইরা যায়, কথা কয় না, কথা কয় না। যে মেয়েটা তার পরিবারের রিজিক ছিল, এই মেয়েটা বিয়ে করার সাথে সাথে আল্লাহ তাআলা তার স্বামীর বাড়িতে তার রিজিকটা পাঠাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আবার নতুন মেহমান আসলে এই পিতার মাধ্যমে আল্লাহ তাআলা ওই পরিবারে আবার রিজিক বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ কয় না রে? বরকত বাড়াইয়া দেয়। তাইলে আপনারা যারা মনে করেন ছেলের টাকা নাই, কি দিয়া ইনকাম করব, এই চিন্তা আপনি করতে হবে না। রিজিক আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করার বহু বছর আগে রিজিক রেখে রাখছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। মেয়ে যারা বিয়ে দিতে পারেন না, অনেক মানুষ কুটনামি করে, আসেনি? এইগুলা মানুষ আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, বিচারের কাঠগড়ায় দাঁড়াবে। যারা সম্পর্ক বিচ্ছিন্ন করে তারা জান্নাতে যেতে পারে। অনেক মানুষ আছে, অনেক মেয়েদের বয়স হয়ে যায়, পড়াশোনা অথবা বাবা মার গাফিলতির কারণে, আর্থিক সমস্যার কারণে কোন পরিবার যদি বিয়ে আনতে যায়, রাস্তা থেকে বলে যায় আরে যাইও না, মেয়ে খারাপ, বলে না এরকম। এটার জন্য আল্লাহর কাঠগড়ায় ওই মানুষটা দাঁড়াতে হবে। মনে রাখেন না, আল্লাহ তাআলা কোনো কিছু দেখেন না। দুনিয়ার সিসি ক্যামেরাকে মানুষ ভয় পায়, অথচ আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা দিয়া যেভাবে আল্লাহ তাআলা যেভাবে মনিটরিং করতেছে, এইগুলার মানুষ ভয় পায়। আমি জানি না আমার এই বিটি দাওয়াত পড়ে আবুল কাসেম হুজুরের কাছে কি বিচার যা, কি হুজুর আনছে রে। মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রতিটি মানুষ দাঁড়াতে হবে, কি হবে না? আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, এই কারণে আমাদের একটা হাসরের মাঠ আমাদের উঠতে হবে। কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহকে ভয় করি, হাসরকে আমরা বিশ্বাস করি, মানুষের ক্ষতি আপনি আমি করব না। মনে রাখবেন, আপনি গত কিছুদিন আগে যে বন্যা হয়েছে, আমি নিজেও ত্রাণ দিতে গেছি। আমাদের বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আবুল কাসেম ভাই আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, উনিও আমাদের একসাথে আমরা ত্রাণ দিতে গেছি। আপনি প্রায় 200 পরিবারে 50,000 টাকার মতো আমরা ত্রাণ নিয়ে গেছি। বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক লোক ছিলেন সেখানে। আমি আর আবুল কাসেম ভাই যখন আসতেছিলাম, হঠাৎ করে একটা কবরের পাশে দাঁড়াইছি। গ্রামটার নাম হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং উপজেলা গোপীনাথপুর গ্রাম। ওইখানে দেখলাম একটা বিশাল বড় মসজিদের পাশে কবর। কবরটা অন্ততপক্ষে 3 থেকে 4 কানি হবে। ওই কানি 4 কানি, একটা গ্রামের একটা বড় কবর। তাকায় দেখলাম নতুন একটা কবর, সম্ভবত 2 সপ্তাহ হবে কিনা সন্দেহ আছে। ওই কবরের মধ্যে পানি, পানি বা কেমন পানি, প্রায় কোমর পানি উপরে হয়ে গেছে। নতুন কাঁচা বাঁশ, মনে হইতেছে 2 সপ্তাহ না 1 সপ্তাহ আগে কাঁচা বাঁশটা ধরে রাখছে। আমি আর কাসেম ভাই বলতেছি, ভাই দেখেন কত ধনী পরিবারের মানুষ ছিল, আজকে কবরে পানি আইসে গেছে কোমর পর্যন্ত, পানি সরানোর মতো কোনো ক্ষমতা তার নাই। কথা ঠিক না বেঠিক? এই মানুষটার পরিচয় পরে জানতে পারছি, এলাকার প্রতাপশালীর একজন ব্যক্তি ছিলেন।
তিনার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, তিনার শক্তির অভাব নাই, আজকে বন্যার এই সামান্য পানিটা তিনি সরাইতে পারে না। তাহলে কোন মানুষের উপরে আপনি আমি জুলুম করি? কোন মানুষটার উপরে আপনি আমি জুলুম করি? মানুষ কোন মানুষটার উপরে আপনি আমি জুলুম করি? এই জন্য মুসলমান, আপনাকে আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। গত রাত মানে আজকে কি বার গেছে? শুক্রবার। আজকে শুক্রবারে দুপুর 2টা হবে আমাদের সাটির পাড়া গ্রামে 2টা মেয়ে, একটার বয়স 6 বছর আর একটা 7 বছর, 2টা এক পরিবারের মেয়ে, তারা পানিতে পড়ে মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলেন তো, এই 2টা মেয়ে যদি জানতো তার মা বাবা আজকে বার হইলে পানিতে পড়ে মারা যাবে, কোনোদিন বার করতো? বার করতো না। তারাও জানতো না কোথায় কার মৃত্যু হয়ে যায়, কেউ বলতে পারে না। এই জন্য মুসলমান, আপনাদের কদমে আমি হাত রেখে শেষ জোর করে বলছি, আল্লাহর পথে ফিরে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এক আল্লাহকে বিশ্বাস করেন, মানুষের উপরে জুলুম করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না। সর্বশেষ একটা ওয়াজ করে যায়, বিটি দাউদপুরে আসি আর না আসি, এটাই আমার হয়তো বা লাস্ট ওয়াজ। সুদের একটা ওয়াজ করব, সর্বোচ্চ 10 মিনিট। আমার সুদের ওয়াজ করেছিলাম আমার নিজের গ্রামে, আমার এক চাচা আমার এখনো বিরোধিতা করে। বিষয়টা বুঝছেন? আসুন একটু 10 মিনিটে এই ওয়াজটা করে আমি বিদায় নিয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, আমি আল্লাহ ব্যবসারে হালাল করলাম, সুদ আমি আল্লাহ হারাম ঘোষণা করলাম। আজকের বাংলাদেশে অধিকাংশ দেশে সুদের লেনদেন করে, তাদের পক্ষে 2টা কথা বলি আজকে বিদায় নিব। যে বাবা, যে ভাই সুদের টাকা পয়সা লেনদেন করেন, পরিবারের মধ্যে দেন, এই টাকা পয়সা বিবি খায়, ছেলে সন্তান মেয়ে খায়, মা খায়, বাবা খায়, ভাই বোন খায়, তারা তো এই পাপের শাস্তি নিবে না। আপনি সুদের লেনদেন করেন, আপনি জানেন আপনি তার এই পাপটা হাসরের ময়দানে আপনি নিতে হবে। বন্ধুরি আমার, আজকে একবার তাকায় দেখেন বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে যারা অবৈধভাবে টাকা পয়সা ইনকাম করেছে, সাধারণত যদি আমি ধরি আমাদের উবাইদুল কাদের এমপি, তিনার বর্তমান নিউজের মধ্যে দেখলাম তিনি 1-2 কোটি টাকা সম্পত্তি মারছে না বাংলাদেশের। তিনি অবৈধভাবে প্রায় 3000 কোটির চেয়েও বেশি টাকা বাংলাদেশের মারছে। এই টাকা তিনি খাইতে পারে নাই, তিনি তো অবশ্যই আইনের আওতায় উঠে যাবে। কিন্তু মুসলমান একবার চিন্তা করেন, তিনি নিজে যে টাকা ইনকাম করেছেন অবৈধভাবে নিজে ইনকাম করেছেন, কিন্তু পরিবারকে খাওয়াইতে পারছে না। এটার শাস্তি তিনি পাইতে পারে কি পারে না? বাংলাদেশও জমিনের মধ্যেও তিনি লাঞ্ছিত, জাহান্নামেও তিনি লাঞ্ছিত, আখিরাতেও তিনি লাঞ্ছিত, কবরের মধ্যেও লাঞ্ছিত। তিনি যখন মারা যাবে তখন মানুষ আর সুবহানাল্লাহ বলবে না, তার জন্য ইন্না লিল্লাহ বলবে না, বলে আলহামদুলিল্লাহ। কথা বলেন, শুধু উবাইদুল কাদেরের কথা বলছি এই জন্য আবার খুশি হয়েন না, এটা আমাদের মধ্যে আছে কিনা নাই। কিছু মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে, কোন মানুষ মারা গেলে এলাকার মধ্যে তাবারক খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, মিষ্টি। মুসলমান বাবা ভাইয়েরা, পরিবর্তনের জন্য বলে দেয়া যায়, আমি আওয়ামী লীগ বিএনপি কোনো দলিলের কথা বলি না, এতটুকুনি বলতেছিলাম। বন্ধুরে আমার, সুদের লেনদেন যারা করেন, আপনি তো সুদের টাকা লেনদেন কইরা পরিবারকে খাওয়াইলেন, আপনি মারা গেলেন, এই টাকা পয়সা মা বাবা খাইলো, তারা তো এই পাপের ভাগীদার হবেন না। আপনি মারা গেছেন, আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ার মধ্যে দাঁড় হইয়া তার শাস্তি নিতে হবে কি হবে না? তার শাস্তি আপনাকেই নিতে হবে। তাইলে আমি কেন এই সুদের লেনদেন করে জাহান্নামী হয়ে যাব? আমি কেন ওজনে কম দিয়া জাহান্নামী হয়ে যাব? আমি কেন অপরের সম্পত্তি মাত্র 2 থেকে 3 গজ, কোন মানুষ আছে 1 হাত পর্যন্ত বাইরের সম্পত্তি এটা মাইরা দেয়, লাইল কাটে না কিছু মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সুবহানাল্লাহ বইলা বইলা লাল কাটে, আসে না? আরে মুরব্বি,
ও মুরব্বী, আপনি যে এই লোক 5 ওয়াক্ত নামাজ পাশাপাশি তাসবিহ পয়রা পয়রা আরেকজনের লাইল খাইটা নিলেন, কিছুদিন পরে তো মরে যাবেন, এক ট্যাঙ্ক কবরে চলে গেছে। যাওয়ার পরে এই শাস্তি তো আপনার ছেলে মেয়ে বক্ষণ করবে না, আপনি নিজে জাহান্নামের আগুনে জ্বলবেন। কথা বলেন না, ঠিক না বেঠিক? আর একটা কথা আপনাদেরকে জানাইয়া যায়, 2 মিনিটে শেষ করব, 12:30 হয়ে গেছে, তাবারকও আছে, বিলাইতে হবে। যারা জমি সম্পত্তি মারে, যারা জমি আছে না, এরকম কিছু মানুষ সমাজে জমি মারে, ভাইয়ের হোক মারে, বোনের হোক মারে, অথবা মানুষের সম্পত্তি মেরে দেয় জমি, এই রকম ব্যক্তি যারা হাসরের ময়দানে এই জমি লইয়া মাথার মধ্যে দাঁড়াইয়া হাসরের ময়দানে উঠতে হবে।